আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটি রেসিপি, কিভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি এই চিতই পিঠা তৈরি করলাম। এইখানে আমি চুলায় গরম পানি দিয়েছি। পানিটা এমনভাবে গরম করতে হবে হাতে যেন সয় এবং অনেকক্ষণ ধরেও রাখা যায় না। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ। এইখানে লবণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মধ্যে একটা চামচের সাহায্যে। যেহেতু পানিটা হাতে সয় এবং সয় না, এইরকম গরম, তাই হাত দিয়ে দেওয়া যাবে না, তাই চামচের সাহায্যে আমি লবণটা মিশিয়ে নিলাম। আর এইখানে চালের গুঁড়ো, চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি। সেই ভেজা চালের গুঁড়ো আপনারা চাইলে ঢেঁকিতেও গুঁড়ো করতে পারেন বা ব্লেন্ডারে বা মিক্সিতে, যেভাবে যার ইচ্ছা পাটায় বেটে নিতে পারেন। এভাবে গুঁড়ো করলেই হয়ে যাবে। আর এখন আমি সেই চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এবার হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এটি কিন্তু হাত দিয়ে চটকালেই ভালো হয়, কারণ এই যত চটকে আঠালো ভাব করা যাবে ওই রকম করেই হাতে অনেকক্ষণ সময় ভরে 5-10 মিনিট ভরে আপনাদেরকে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে। আর এখন দেখুন কীরকম একটা ডোতে তৈরি হয়ে গেছে। হাতের সাহায্যে আমি দেখাই দিচ্ছি যে সেম এই ডোটাই আপনারা তৈরি করবেন। আপনাদের সুবিধার্থে আবারও দেখাই দিচ্ছি। দেখুন হাতে একদম ঘনও না আবার পাতলাও না, সেম কেকের ডোর মতো আমার গুঁড়োটা পুরোপুরি গোলানো শেষ। এবার আমি একটা মাটির পাত্র ধুয়ে পরিষ্কার করে চুলায় গরম করতে দিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে সেমভাবেই আমি কিন্তু বারবার দিব এবং উঠাবো। আমার পিঠাটা কিন্তু পারফেক্ট হবে। আপনারা অবশ্যই নতুন রাঁধুনি বা যারা এই পিঠা মিস করেন, গ্রামে যেতে পারেন না, আমার মতো এই গ্যাসের চুলাতে কিন্তু খুব সহজেই এভাবে পিঠা তৈরি করতে পারেন। দেখবেন পারফেক্ট পিঠা হয়ে যাবে। দেখুন আমার ফার্স্ট পিঠাটা তুলে নিলাম। এখন আমি সেম আর একবার দেখিয়ে দিচ্ছি। আমি একটু বড় বড় করেই তৈরি করছি, কারণ ছোট ছোট করলে অনেক সময় লাগবে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে আমি একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে যার যতটুকু ইচ্ছা দিতে পারেন। এভাবে তৈরি করলে কিন্তু আর দোকানে গিয়ে খেতে হবে না, বা গ্রামে গিয়ে যে আপনাদের পিঠা খেতে ইচ্ছা করলে যে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আর বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশের খাবারটা আর খেতে হবে না, নিজেরাই ঘরে তৈরি করে খেতে পারবেন। যেহেতু মাটির চুলায় আর আমাদের তো শহরে হবে না, এইভাবে গ্যাসের চুলাতেও কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। দেখুন একদম খুব সহজেই পিঠা কিন্তু হয়ে গেছে, একদম মচমচা। পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম সাদা, কিন্তু কালো হয় নাই, খুবই সহজেই উঠে যাচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখতে পারেন কেমন হয়েছে। আর আমার এই পিঠাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম, একদম পারফেক্ট ফুলকো ফুলকো। আমি সব পিঠা তৈরি করে আমার বাচ্চারা সবাই নিয়েছে, পিঠা খেয়েছে এবং আমি শুধু বাকি আছে। এবার আমি আপনাদেরকে খেয়ে দেখাবো যে পিঠা কীরকম মচমচা হলো এবং এর রিভিউ দেখাচ্ছি। আমি এখানে গরুর মাংস রান্না করেছিলাম দুপুরবেলা, অল্প একটু গরুর মাংস এখন বিকেলে আসছে, তাই ভাবলাম যে এই গরুর মাংস দিয়ে একটু চিতই পিঠা করে খেয়ে দেখি কেমন লাগে। আমি কিন্তু এটা ফার্স্ট তৈরি করলাম, তবে কেমন হয়েছে আপনারা জানাবেন, কারণ এর আগে আমার কখনো গ্যাসের চুলায় তৈরি করা হয় নাই, এই প্রথম আমি চিতই পিঠা তৈরি করলাম। তবে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এবার খেয়ে দেখাচ্ছি। একদম দেখুন মচমচা কিন্তু পিঠাগুলি। এটি শুটকি ভর্তা বা বিভিন্ন কিছু দিয়ে খেলেও কিন্তু ভালো লাগে। যেহেতু আমার এখন ভর্তা বানানো নাই, মাংস আছে, তাই আমি মাংস দিয়েই পরিবেশন করে নিচ্ছি। এইখানে মাংস আর পিঠা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে সবাই এভাবে তৈরি করে নিজে হাতে তৈরি করে খেতে পারে। আর আমি খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে, খুবই টেস্টি এবং মচমচা।
আপনাদেরকে আবারও খেয়ে দেখাচ্ছি। সুস্বাদু। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।